ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় উপরের দিকে রয়েছে ঢাকার নাম, আর সেখানে নিয়ম না মেনে অবৈধভাবে গড়ে ওঠা ভবনগুলোই সবথেকে বেশি ঝুঁকিতে। তাই নকশা না মেনে গড়ে ওঠা রাজধানী ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক এক সংলাপে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম এ বিষয়ে প্রতিষ্ঠানটির কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজউক চেয়ারম্যান আরও বলেন, অবৈধ ভবনগুলো নির্মাণ কাজ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবনগুলো সিলগালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, রাজউক এলাকায় নির্মাণাধীন ৩,৩৮২টি ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো নিয়ম মেনে করা হয়নি। এই ভবনগুলোর যেটুকু অংশে নিয়মের ব্যত্যয় ঘটেছে সেটুকু ভেঙে ফেলা হবে। রাজউক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, তিনি যতদিন দায়িত্বে আছেন ততদিন এ কাজ চলবে। এছাড়া নিয়ম না মানা ভবনগুলো হয় ভেঙে ফেলা হবে অথবা অন্য যে কোনোভাবে তাদেরকে নিয়মের মধ্যে আনা হবে এবং সে লক্ষ্যেই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, আমরা বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসনের ব্যবস্থা করব। এক ছাতার নিচে সব সংস্থা আনার প্রয়োজনীয়তা তুলে ধরে রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকাকে এক আমব্রেলার নিচে না আনলে যত পরিকল্পনাই হোক তা কাজে আসবে না। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।